প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো এবং 2025 সালে এবছরে উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা যদি সংস্কৃতে শর্ট কোশ্চেনে পুরো ফুল নম্বর পেতে চাও, অর্থাৎ 26-এ 26 পেতে চাও, তাহলে তোমাদের টেক্সট তো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং পাশাপাশি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অর্থাৎ বিগত বছরগুলির প্রশ্নপত্র ভালো করে ফলো করতে হবে। এখানে তোমরা বিগত সমস্ত বছরের প্রশ্নপত্র উত্তর সহ পেয়ে যাবে। এর আগের ভিডিওতে আমি 2015 সালের প্রশ্নপত্রের ভিডিও আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি এখনও পর্যন্ত দেখোনি, তোমরা তাড়াতাড়ি সেই ভিডিওটি দেখে নাও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2016 সালের সমস্ত শর্ট কোশ্চেন উত্তর সহ আলোচনা করছি। প্রথম প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম এর মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? অপশান সি, চম্পু। 2, অলিপর্বা কেন বনে যেত? অপশান সি, কাঠ কাটতে। 3 নম্বর প্রশ্ন, চীনাংশুক শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে অপশান ডি, চীন দেশের বস্ত্র। 4 নম্বর প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনমে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়? অপশান এ, চন্দ্রভাগা। পদ্মাংশ থেকে তব কৃপয়া কার কৃপায়, এখানে কার কৃপার কথা বলা হয়েছে? অপশান ডি, এদের কারোরই নয়, কারণ এখানে সঠিক উত্তর হবে গঙ্গার কৃপায়। পরের প্রশ্ন, ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ? অপশান বি, মহাভারত। নেক্সট, গঙ্গা স্তোত্রমের রচয়িতা কে? অপশান এ, শঙ্করাচার্য। ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? অপশান সি, শ্রীকৃষ্ণের। নাট্যাংশ থেকে স এব মনমানসং, এখানে মনমানস কি? এখানে মনমানস হচ্ছে বসন্ত। সে ও আমার মনের মতো। স এব মনমানস কথার অর্থ হলো সে ও আমার মনের মতো। এখানে কৌমুদীর মনের মতো ছিল বসন্ত। পরের প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? অপশান সি, ইংরেজি। নেক্সট, মহোৎসব প্রমোদ প্রসাধন পূর্বং তাং পরিণেস্যে, এটি কার উক্তি? এটি রাজা ইন্দ্রবর্মার উক্তি। পরের প্রশ্ন, ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি ছিল? অপশান বি, কনকলেখা। সাহিত্যের ইতিহাস থেকে প্রতিমা নাটকম কার রচনা? অপশান বি, ভাস। এটি মহাকবি ভাসের রামায়ণমূলক রচনা। পরের প্রশ্ন, জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? অপশান বি, শুল্বসূত্রম। নেক্সট, অভিজ্ঞান শকুন্তলম এর বিদূষকের নাম কি ছিল? অপশান সি, মাধব্য। এখন এসে টাইপ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। গদ্যাংশ থেকে স স অশ্বান আরোহ এর অর্থ কী? স স অশ্বান আরোহ কথার অর্থ হলো নিজ নিজ ঘোড়ায় চড়ে। 2, আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? আর্যাবর্তের মানুষ স্বর্গে বসবাসকারী দেবতাদের উপহাস করে। 3, বিপিনং ব্রজতি, এখানে বিপিন শব্দের অর্থ কী? এখানে বিপিন শব্দের অর্থ হলো বন। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখো। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতি হলো 1, নলচম্পু, 2, মদালসা চম্পু। পদ্যাংশ থেকে কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা ড্যাশ, এখানে ড্যাশ পূরণ হবে জনকাদয়, অর্থাৎ কর্মের দ্বারাই জনক প্রভৃতি রাজারা সিদ্ধিলাভ করেছিল। পরের প্রশ্ন, নৈষ্কর্ম কি? নৈষ্কর্ম হলো মোক্ষলাভ। নৈষ্কর্ম কথার অর্থ নিষ্কামভাবে কাজ করা, অর্থাৎ মোক্ষলাভ। পরের প্রশ্ন, জঠর শব্দের অর্থ কী? জঠর শব্দের অর্থ হলো মাতৃগর্ভ। পরের প্রশ্ন, গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো। গঙ্গার দুটি প্রতিশব্দ জাহ্নবী, ত্রিভুবন তারিণী, শঙ্কর মৌলবিহারিণী প্রভৃতি। নাট্যাংশ থেকে কন্যার প্রতি ইন্দু শর্মার কী নির্দেশ ছিল? কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ ছিল যে কৌমুদী যেন পিতার অর্থাৎ তাঁর পছন্দ করা পাত্র মকরন্দকে বিয়ে করে। দর্শ শব্দের অর্থ কী? দর্শ শব্দের অর্থ হলো অমাবস্যা। পরের প্রশ্ন, রমণীয় অয়ং তরুণ তে বর ও মকরন্দ, এই উক্তিটি কার প্রতি কার উক্তি? না, কৌমুদীর প্রতি রাজা ইন্দ্রবর্মার এই উক্তি। কৌমুদীর প্রতি রাজা ইন্দ্রবর্মার এই উক্তি। সাহিত্যের ইতিহাস থেকে মহাকবি ভাসের নাটকের সংখ্যা কত? মহাকবি ভাসের নাটকের সংখ্যা হলো 13টি। পরের প্রশ্ন, মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করত? যক্ষ রামগিরি পর্বতে বাস করত। লাস্ট প্রশ্ন, চরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন?
চরক আয়ুর্বেদ শাস্ত্র বা চিকিৎসা শাস্ত্রের পণ্ডিত ছিল। আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি 2017 সালের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।